আমার নবী আপনার নবী খ্রিস্টানের সঙ্গে কি সুন্দর ব্যবহার করলেন। আমার নবী বলে আপনার আন্ডারে কোনো কাজ আসেনি। ওই খ্রিস্টান বলে আছে। কয় কি কাজ আছে? কয় কূপের মধ্য থেকে বালতি দিয়ে পানি তুলবেন, একটা বালতি পানি তুললে একটা খুরমা দেওয়া হবে। আপনারা বলেন ওই সময়ে খুরমার দাম কম না বেশি? ওই সময় খুরমার দাম অনেক বেশি। ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবীর হাত মুবারকের মধ্যে বালতি নিলেন। আমার যুবকের দল, আমার নবী একটা বালতি তুললেন, দুইটা বালতি তুললেন, তিনটা বালতি তুললেন। অনেকগুলা বালতি তোলার পর যখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে রে বাবা, হঠাৎ কইরা বালতি রশিটা ছিঁড়া বালতিটা কূপের তলায় পড়ে গেছে গো। ওই মুহূর্তে খ্রিস্টান মালিক আইসা কই কি ব্যাপার? আমার নবী ডাক দিয়া কয় আমি 39টা বালতি পানি তুলেছি আর 40টার মাথায় বালতিটা কুয়ার তলে পড়ে গেছে। এবার খ্রিস্টান ডাক দিয়া কয় বালতিটা উঠাও, নাইলে খেজুর দিব না। আমার নবী তো ডাক দিয়া বলে খ্রিস্টান শুনো, আমি যতটা বালতি তুলছি সব বালতির খেজুর আমার প্রাপ্য। এখন একটা বালতি ছিঁড়া পড়ে গেছে, আমার তো কিছু করার নাই, এটা আমার অধিকার। এবার খ্রিস্টান মনে মনে ডাক দিয়ে কয় জীবনে কত মানুষ আমার আন্ডারে কাজ করলো, কোনোদিন কোনো মানুষ আমার অধিকারের দোহাই দেয় নাই। এটা কে রে আমার অধিকারের কথা বলে? আমার নবী ডাক দিয়ে কয় এটা আমার অধিকার, আমার প্রাপ্য, আমাকে খেজুর গুলা দিয়া দেন। যখন আমার নবী 2 বার বলছেন, 3 বার আমার নবীরে বলতে দেয় নাই। ওই বিয়াদব কি করলো? আমার নবীর গাল মুবারকের বরাবর একটা থাপ্পড় মারছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার আমার নবীর যখন থাপ্পড়টা দিল, আমার নবী একটা কথা বলে না, কারণ আমার নবী কি গজবের নবী না রহমতের নবী? আর জোরে বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন একটা কথা বলে নাই। আমার নবী তার রুমাল মুবারক দিয়ে এই জায়গাটা বন্ধ করলেন কেন জানেননি? ভাই থাপ্পড়ে যে দাগ পড়ে গেছে, এই থাপ্পড়ের দাগ যদি ইমাম হাসান দেখা ফেলায়, এই থাপ্পড়ের দাগ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা ফেলায়, এই দাগ যদি মা ফাতেমা দেখা ফেলায়, খেজুর খাইতো না, কলিজা ভাঙ্গা খান খান হইয়া যাইব। আমার নবী একটা রুমাল মুবারক দিয়া দাগটা রাখলেন। এই দাগ ভাঙ্গার পর ও বন্ধুরে, আমার নবী রহমাতুল লিল আলামিনের বালতিটা যখন নিজে পড়া, আমার নবীজি এমন ভাবে আঙ্গুল মুবারক দিয়া একটা ইশারা করছে। আঙ্গুল মুবারক দিয়া যখন ইশারা করলো, বালতি আর কুয়ার নিচে নাই রে, বালতি সহকারে পানি সহকারে বালতি কূপের উপরে উঠে গেছে। আমি জানি ডিমডুলবাসী হলো সুন্নি এলাকা, আর আজকের মাহফিলের মাঠটা হলো সুন্নি মাদ্রাসা মাঠ। কথা কোন ঠিক কিনা? তো সবকিছু মিলে আমরা সবাই সুন্নি। ইদানিং অনেকে আবার নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে দাবি করে। এই জন্য রাসূল 2টা হাদিস বর্ণনা করেছেন। একটা বলছেন যে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। আরেকটি হাদিস বর্ণনা করেছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো আমার আহলে বাইত। দেখবেন প্রকৃত সুন্নি জাবিদার যারা, তারা পাকে পাঞ্জাতনকে মহব্বত করে, তারা আহলে বাইতকে মহব্বত করে, আওলাদে রাসূলদেরকে মহব্বত করে, আহলে বাইতকে মহব্বত করে, এবং ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে তারা উজ্জীবিত হয়। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। আমরা সুন্নিরা যখন কথা বলি, আমরা কোনো টাকা খেয়ে দালালি করে কথা বলি না। আমরা সুন্নিরা যখন কথা বলি, আহলে বাইতের প্রেমে উজ্জীবিত হয়ে হুসাইনি চেতনায় কথা বলি। তো এই জন্য সবকিছু মিলে আজকে যারা এসেছেন, নিঃসন্দেহে আপনারা অনেক দামি মানুষ। এই ঝড় তুফানকে উপেক্ষা করে যারা মাহফিলে চলে আসে, নিঃসন্দেহে তারা শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা বলেন? তো আপনারা সুন্নি,
আমরা সকলেই আমার নবীজিকে জানের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি সন্তানের চাইতে, এরপরে শেষে বলছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাইলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। আফদালুল ইবাদতের সালাত, সর্বোত্তম ইবাদত নামাজ। ওই নামাজে মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয় নবী কাহারও মতো। আমি মারা গেলে, আপনি মারা গেলে আপনার ওয়াইফ পরিবার আরেকজন বিয়ে করতে পারবে নির্ধারিত সময়ের পর, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে বিবাহ করা অন্যজনের কি ছিল? হারাম ছিল। এতেই প্রমাণিত হয় নবী আমাদের মতো। আমার আপনার রক্ত পান করা হারাম। আল্লাহর হাবিবের রক্ত মোবারক পান করেছেন, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এতে প্রমাণিত হয় নবী আমাদের মতো। নবীজির প্রস্রাব মোবারক উম্মে আয়মান পান করেছেন। কোন মানুষের প্রস্রাব পান করা যাবে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মোবারক পান করেছেন যিনি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাইলে বোঝা গেল রাসূল কাহার মতো। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। জিসকা কোই শান नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। রসুলের সীমানা এত, যার কিনারা কেউ খুঁজে পাবে না। এন আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল। বাস। অনেক মৌলবীরা রসুলের সম্মান দিতে জানে না, ওরা জানে না ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। এই জন্য আরশে আযম পে পৌঁছা, হ্যাঁ, আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আযম পে পৌঁছা হামারা নবী। ধাপে ধাপে 7 আসমানে 7 নবী আছে, কিন্তু আমার নবী 7 আসমান 70,000 নূরের পর্দা পানি দিয়ে লামকানে মহান মনিবের সঙ্গে, মৌলার সঙ্গে শুধু দিদারই করে নাই, রসুল বলেন আমি আল্লাহর এত কাছাকাছি গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত মোবারক আমার কাঁধের উপরে রেখেছেন। জিসকা কোই শান নেহি, আমার নবী যার কোনো দ্বিতীয় নাই। তাইলে আপনি আমি রাসূলুল্লাহর শানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। রাসূল আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, হজের দাম আছে। নবী নেই, নামাজ রোজা হজের দাম। এটা হজের মাস চলতেছে, বাংলাদেশে খাইয়া কালার পাল্টায় ফেলায়। এখন দেখছেন না, ক্ষমতার চেয়ারের লাগিয়া উচিত কথা কয় না, সব মাফ মাফ, সব মাফ, শুধু চেয়ারের জন্য কাহিনী আর বাহিনী। কথা বলেন ঠিক কিনা? এই মৌলবীরা এতদিন কি বলছে জানেন? কয়তো না মক্কা যাইবা, মদিনায় জিয়ারতের জন্য যাওয়ার দরকার নাই। অথচ রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য হজের হুকুম আহকাম পালন করবেন মক্কায়। আর যদি আপনি সেই ইবাদত কবুল করতে চান, তার পূর্ব শর্ত হলো মদিনা ওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? ওরা যতই দালালি করে কথা বলে, ওরা যতই বিরোধিতা করে, আশেকে রাসূলরা মদিনায় না গেলে মনেই শান্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা
দূরে কিন্তু মদিনাওয়ালা। এ যুবকরা কণ্ঠ খুলে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো নাই। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে দে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনারে মদিনা দূরে, সোনারে মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে প্রাণে কান্দে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলো সোনার মদিনা হে, সোনার মদিনা রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা এজরে, কিন্তু মদিনাওয়ালা রে। বলো কিন্তু মদিনাওয়ালা হাই রে, হে আমার ডিমডুলের বন্ধু ভাষায় কথা বলবো, জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রাখছে কে? মাগরিবের টাইমের বৃষ্টি যদি এখন হইতো মাহফিল কি করা যাইতো? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? সমাজ একটা কথা বলে, দলিলেও একটা কথা বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই। আমার হুজুর আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আমি আসার আগে শুনেছি হুজুর বলেছেন বৃষ্টি হওয়াতেও আমরা বেজার না, দেওয়ার মালিক কেডা? কিছু কিছু মানুষ কিন্তু বৃষ্টি হওয়াতে বড় খুশি হয়েছে।
এখন যখন বৃষ্টি বন্ধ হইয়া মাহফিলে দুই হুজুর আইসা গেছি, এদের চেহারাটা একার কালো কালো হয়ে গেছে। বাংলা কি বললাম? কালো হয়ে গেছে, পাতিলার তলার মতো কালো হয়ে গেছে। এদের চেহারা শুধু কালো নয়, ওই সমস্ত ঈমান চোরদের অন্তর কালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? সবাই কি বেজার হইছেন নাকি আমার কথা? কারা কারা খুশি আবার হাত তোলে। নারে তাকবীর। তুমি কে আমি কে? নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুক, আমিন গণ। এর কি আইতাছে না যাইতাছে? আচ্ছা, ওই পিছনে টেবিল দেন, টেবিল দিলে ওই লোকগুলো আসলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর শুধুমাত্র দেশে নয় সারা বিশ্বে তিনি সফল সুন্নি আকীদা প্রচারক। কথা বলেন ঠিক কিনা? এখনো দার্থহীন কণ্ঠে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে, আমিন বলেন। সবাই দরুদ, কষ্ট হইতেছে আপনাদের? সবাই দরুদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মাদনাবিনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও যুবকের দল, নবী আছে আমলের দাম। কথা কয় না? নবীর মহব্বত আছে, আমলের দাম, নামাজের দাম। নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, আমলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, যদি তারা আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করি। ও বন্ধু গো, বন্ধু এরা যদি আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ তাদের জীবন জিন্দিগির গুনাহগুলিও মাফ করে দিব। এই জন্য আমরা প্রায় মাহফিলে বলি, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলেই, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল করনি জুব্বা পায়। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, ডিমরুল দিকে মনে হইতেছে মদিনা অনেক দূরে, আসলেই অনেক দূরে। বিমান ভাড়া লাগে, আসলেই দূরে, অনেক টাকা পয়সাও লাগে। তোমার আমার জন্য মদিনা যদিও অনেক দূরে, কিন্তু নবীর জন্যে
ডিমডোলবাসী দূরে নয়। আমার নবী আপনার নবী বলেন, আমি সারা পৃথিবীটারে আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। আর যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি নবী তারে চিনি, শুধুমাত্র তারে নয় আমি তার বাপেরও চিনি। শুধুমাত্র বাপের চিনি না, কিয়ামত পর্যন্ত তার নসলে কে জন্মগ্রহণ করবে, কে কখন মরবে, কে জান্নাতি হবে জাহান্নামী হবে, আমি নবীকে আমার আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে। এই জন্য নবীর শান কি বলবো। এ যুবকের দল, কি ওয়াজ বুঝাইতাম, নবীর মহব্বত কইরা বহুত বহুত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র দুনিয়ার জমিনে নয়, আখিরাতেও তাদের জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে। কেন জানেননি? নবী নাই কিছুই নাই, নবী আছে সব আছে। আর নবী কেমন ধন, নবী কেমন সম্পদ, এটা যদি বুঝতে চান তাইলে সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল বোঝা লাগবে। নবীর একজন সাহাবী যার গায়ের মধ্যে হাতের মধ্যে একটা বাঁধন দিছে, পায়ের মধ্যে একটা বাঁধন দিছে। ও বন্ধুরে বন্ধুরে, বাঁধন দেওয়ার পর জবানের মধ্যে একজনের নাম, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য টাকা খাইয়া যারা ইমান বেছে এরা ইমানদার না, এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিদের বাড়িটা ভাঙ্গা হইতে পারে, চেহারাটা কালা গোলা হইতে পারে, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত কম না বেশি? এই জন্য যুবক, যার অন্তর ভালো থাকে, যার নসিব ভালো থাকে, তার জীবনটা বড় ধন্য হয়ে যায়। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন একদিন জঙ্গলার ভিতরে। ও বন্ধুরে, জঙ্গলের ভিতরে যখন চলে গেছেন, আমার নবী যায় একটা খ্রিস্টানদের ডাক দিছে। জোরে কোন কারে? কথা কয় না, এক কথা কয় না। আমার বাংলাদেশে খ্রিস্টান আছে না নাই? বাংলাদেশে হিন্দু আছে না নাই? ইহুদি আছে না নাই? এদেরকে কি বাড়িঘর জ্বালায়া দেওয়ান যাইব? এদেরকে কি মারা যাইব? না রে না, ইহুদিদের সঙ্গে হিন্দুদের সঙ্গে ভালো ব্যবহার করবা মানুষ হিসাবে। কথা গণ ঠিক কিনা? এদের সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করা যাবে না। এরা এদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এদেরকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। তুমি যদি সুন্দর করে ইসলামটা বুঝাইতে পারো, দেখবা হিসাব মিলাইয়া এমন কোনো দিন নাই বিধর্মীরা কালিমা পইরা মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো দিন নাই মুসলমান হয় না। এই যুবক, এখনো কথা একটাই, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য যার নসিব ভালো, মরার আগে হইল ইমানদার হইয়া মরে। আর যার নসিব মন্দ, দেখবেন মরার ঘাটে যাইয়াও বেঈমানি হইয়া মরে যায়। কথা গণ ঠিক কিনা? আর নবী কি গরিব না বাদশাহ? আওয়াজে কন, আরো জোরে কন। নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কমলেওয়ালা। নূরে মোহাম্মদ বাদশার বাদশাহ কামলেওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না। নবী পেটের মধ্যে পাথর বাঁধছেন, এই মানে এই নয় নবী গরিব। কথা কোন ঠিক কিনা? আমার নবী উম্মতরে শিখাইতে যাইয়া, আমার নবী উম্মতরে বুঝাইতে যাইয়া অনেক হিকমতে উম্মতরে বুঝাই গেছে, ভিক্ষা কইরো না, কাজ কইরা খাও। কথা কোন ঠিক কিনা? আমার ভাগনা আজকেও গেছে জাপান গেল। আজকে আমার ভাগনা জাপান যে গেল, শুনেন, জাপানের মধ্যে যাইয়া দেখবেন অনেক খ্রিস্টান আছে, অনেক ইহুদিরও আছে। এদের আন্ডারে চাকরি করবে, বেতন নিবে, এতে কোনো অসুবিধা হবে? এটা কিন্তু বাবা কর্ম। এটা কি? তবে কর্মটা বাছাই করবা, হালাল নাকি হারাম। হারাম কর্ম করা যাবে না, হালাল কর্ম করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখে। জোরে কন্যা আমিন। আপনারা জবান কোনে কোন হালালের দাম আছে না নাই? হালাল খাইলে দুয়ার দাম আছে না নাই? হারাম খাইয়া যদি গায়ের মধ্যে
রক্ত জমে, এই হাতের দোয়া আল্লাহ কবুল করে না। আর যদি হালাল খাইয়া তুমি রক্ত বানাইয়া দোয়া করো গো, এই দোয়া আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে না। এই দোয়ার দ্বারা কোনো মানুষের ভাগ্যের পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, ঠিক না? আমার নবী সুন্দর করে রশিটা যখন হাত মুবারকের মধ্যে নিলেন, আপনি বুঝতেছেন নি আমার নবী কর্ম শিখাইতেছে। একটা একটা করে খেজুর তুলবে, একটা একটা করে খুরমা একটা একটা বালতি তুলবে, একটা একটা করে খেজুর নিবে। কেন নিবে? নবীর নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ঘরের মধ্যে পেটের খোদায় কান্না করতেছেন। বাংলাদেশও দেখবেন কিছু কিছু গার্মেন্টসের মালিক আছে না নাই? একটু সুযোগ পাইলে বেতন কাইটা দেয়, মালিকের শ্রমিকের বেতন আটকাইয়া দেয়। মাঝে মাঝে শ্রমিকদের আন্দোলন দেখা যায়, আছে না নাই? আরে কথা আছে না নাই? অথচ আমার নবী বলছেন একটা শ্রমিক যখন কাজ করবে তার ঘাম শুকাইবার আগে তার মজুরি দিয়ে দাও। এটাই হলো আমার নবীর হাদিস। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, একটা কথা মনে রাখবেন, জুলুম করবেন না। আপনি জুলুম করবেন না। দান কাটাইতেছেন, প্রয়োজনে তার আগে বেতন দিয়া দেন, দেখবেন মনটা বড় খুশি লাগবে। এই জন্য যুবক 7 দিন যদি ডিউটিতে থাকি 3 দিন পরে টাকাটা দিয়া দেন। কেন জানেননি? বাড়িতে 7 দিন পর্যন্ত যারা আছে তাদের বাড়িতে টাকাটা পাঠাইলে তারা খাইতে পারবে। এই জন্য শ্রমিকদের প্রতি ভালোবাসা রাখবেন। পহেলা মে গেছে বিশ্ব শ্রমিক দিবস, আমি সেখানেও আমি স্ট্যাটাস দিয়েছিলাম শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেন। এই জন্য যুবক আমার এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কন্যা কষ্ট হচ্ছে আপনার? আল্লাহু আকবার, জোরে কর। আমার আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমারও আজকে বুঝতে অসুবিধা হইতেছে নাকি? লাইন ঠিক আছে কিনা? আমার নবীর সম্মান বাড়াইছে কেডা? আরে বেটা তুই যেন নবীরে তোর মতন কস, কুয়ার মধ্যে বালতি ফেলে আঙ্গুল দেন ইশারা রাস্তা উড়ে নি। তিনবার কোন নবী আমরার মতো? আমার যুবক ভাইরা, মাঝে মাঝে রাগ উঠটা যায়, সিন্নি খাইলি কার দ্বারা, মোল্লা ছিললি না। আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে যখন ইশারা করছে গো, শুধুমাত্র বালতি উঠে নাই রে বাবা, 1 বালতি পানি সহকারে উঠে গেছে। বন্ধুরে বন্ধুরে, হ্যাঁ বন্ধু, এবার আমার নবী খুরমাগুলা এমন ভাবে রুমালের মধ্যে লইয়া সুন্দর করে বন্ধ কইরা আমার নবী বাড়ির মধ্যে চলে গেল। খ্রিস্টান মালিকের অন্তরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেল, জ্বালা জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ওর ভিতরে লই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। আরে বাবা গয়া গয়া কর না, গয়া গয়া কর না, এটা বাপলে না, একটু শিল্পপতি ভাই লিয়েছে আজকে, বলেন না, আরে জ্বালা জোড়ায় না। ও গো যার জ্বালা একে সে জানে, মন তোরা সিলাসিল করে কি যে করে কি তোর জ্বালা কিনা আমার থেকে বেশি? তাহিরি বলতে জ্বালা তোর আছে। আমি কইতাছি আগ প্রেমের আগুন, হ্যাঁ বুঝে পাশের আগুন। আরে বেটা বনের আগুন ফানি দিলে নিবা জায়গা, মনের আগুন ফানি দিলে নিবে না। মনের আগুন নিবাইতে গেলে মনের মানুষের কাছে যাওয়া লাগে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার কর না কেন?
আমি কই কি আর হেরা বুঝি কি? আমার ডাহে দালাল বলি, নাউজুবিল্লাহ বুঝছেন না? দালালি করলে তোরা না করস? লুঙ্গি তোরে যায় চা খাস, টেবিলে তোলা তো বান্ডেল নেস, সুন্নিরা কারো কাছে ঈমান বেচে না, সুন্নিরা কারো কাছে টাকা খায় রাজনীতি করে না। দালালি করলে তোরা করস। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমারে কো বেটা কইতাছস না 8-9 মাস ধরে 10 মাস ধরে আর কয়ালো বুঝবে, দিনটা তো যাইবে, এরপরে বুঝবে। আমরা মুনাফিক না, মুনাফিক না। আমরা সার্বভৌমত্বের ব্যাপারে যখন 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হয়, সেখানে আমরা রুখে দাঁড়ায় যাই। আর রক্ত থাকতে এই দেশের ইঞ্চি ইঞ্চি সম্পদ কোন পরাশক্তির হাতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলে? তুমি কে, আমি কে? পীর মুফতি কেশব তাইরি সাহেব রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? দুইটা জায়গায় সুন্নিরা আর ঘুমাইতাম না। সুন্নিরা ফাওড়দের কয়ে যায় এই দেশের কেউ আমরা আপন না। আমরা দেখছি বান্ডেল নেওয়ার সময় এদের কি বান্ডেল দিছে ওই নেতারা, যে বান্ডেল যে দিছে কারা জানেননি? যারা গাড়ি ভাঙতারে, গাড়ি ফুরে, যারা গাড়ি ফুরে মানুষ মারে, ভাঙচুর করে, ডর দেয়, হেরারা টেহা দিয়া দিয়া মুখ বন্ধ রাখে। আর আমরা ভদ্র সংখ্যায় বেশি, ভদ্র নম্র হওয়ার পরে আমরা ভদ্র থেকে দুর্বলতা মনে করছে। এই জন্য আমরা সুন্নিরা আগে হব জুট, তারপরে ব্যালটে ভোট। রাজা সুস্তি বলা মান্ডি আল্লাহ ফারুকদের আল্লাহ আল্লাহর কসম করে ফারুকদের কয়ে দিয়া যায় এবার সুন্নিরা একজোট থাকবা। এই দেশে কেউ আমরা রাফন না। এই দেশে আমরা দেখছি গুড়ায় গাড়ায় দেখছি সুন্নিদের, এই যে আমার রহিসউদ্দিন যে মারছে, আজকে দেন গতকাল নুসরাত ফারিয়ারা ধরছে, ধরার পরে মামলা দিছে কি জানেননি? হত্যাকাণ্ড মামলা, হত্যাকাণ্ডের মামলা দেখায় তারে গ্রেফতার করছে। আজকে শুনলাম নাকি সাইরও দিছে, বুঝছেননি? আর আমার রহিসউদ্দিন যে প্রকাশ্য মাইরা দিবালোকে মাইরা নিজে স্বীকার করছে আমরা মারছি, এরপর আমার রহিসউদ্দিন যে ধরে না। বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। এটার সব বড় বড় ফেসিবাদ শুরু হয়েছে দেশের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? এই মব ভায়োলেন্স যদি বন্ধ না হয়, যে মব সংস্কৃতি আইন হাতে তুলে নেওয়া, নিজে নিজে মেরে ফেলা। আজকে দেখলাম যে একটা মেয়েরে চুনো ধরে টাইনা লাইট খাইতেছে। আবার আরেকটা দেখলাম একটা লোক গেছে মেডিকেলে, সে অসুস্থ, একদম দুর্বল, তারা দইরা এই বুক ফাতরা লাইট দিতেছে আর মারতেছে আর বলতেছে এটা বলে ফেসিবাদের দালাল। বাতিজা শোনো, তুমি যেই রং দেখাইতেছো একদিন এটা মনে করবা যে একদিন পড়ুক আর 10 বছর পড়ুক, তোমার কিন্তু আড্ডি রাখতো না। তুমি যখন সবকিছুর ঊর্ধ্বে যদি সুন্দর একটা প্রেজেন্টেশন করতে পারো, ক্ষমা দিয়া, ভালোবাসা দিয়া, শান্তি দিয়া, ধর্মের নামে অধর্মের চর্চা না কইরা, সার্বভৌমত্বের বিরুদ্ধে না যায়া, দেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে, হ্যাঁ প্রকৃত অপরাধী যারা তাদেরকে টানায় টানে বাইরানো হোক, তবে এটা আপনি করবেন না, এটা আইন করবে। কথা বলেন ঠিক কিনা? এটা দেশের আইনে করবে, নিজের হাতে তুলে নিন, এটা দেশের অধঃপতন হবে। আর নাহলে আপনি আমাকে মারবেন, সুযোগ পেলে আবার আপনাকে আরেকজনে মারবে। কথা কোন ঠিক কিনা? আপনি আমার একজনের গর্ব করে দিবেন, সুযোগ পেলে সেও আপনার গর্ব করে দিব। আমার কথা হলো আইন যে অপরাধ করছে, দুর্নীতি করছে, যে টাকা পাচার করছে, যে অপরাধের সাথে সম্পৃক্ত, প্রত্যেককে প্রমাণ সাপেক্ষে শাস্তি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি ঢালাও ভাবে যদি একটা নিরীহ লোকের যদি কোন যে হ্যাঁ হ্যাঁ মুখের দালাল, মুখের দালাল, এগুলা ভালো সংস্কৃতি নয়। কথা বলেন ঠিক কিনা? তবে আমি কিন্তু 6 আগস্টই করছিলাম খেতেরিটা খেত ভাঙব। কি করছিলাম? খেতেরিটা খেত ভাঙব। আর হন মাঠে কিন্তু আসি, যেটা বলছি এটাই হবে। এখনো বলি
আমি তুমি আমরা সবাই মিলে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কি ঘুমাই থাকবো? কই ফলাফান্ডি কই? আমরা কি ঘুমাই থাকবো? ঘুমাই থাকবো? আমরা ঘুমাই থাকবো না। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকবো? কোরআনের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকবো? দেশের মারি যদি বেচ চালাইতেছা, লিজ দিতেছা, কোনো বেড়ারে মানবো? আমার দেশ আমার, এই দেশে মাতবরি অন্য কোনো মাতবরি চলবে? তবে দেশের উন্নয়নের জন্য এক্সপোর্ট ইম্পোর্ট কূটনৈতিক সম্পর্ক অন্য দেশের সাথে আমাদের ভালো থাকবে, কিন্তু কোনো দেশের কাউকে আমার দেশের মানুষ এবং প্রশাসন আমার দেশের অস্তিত্ব নিয়ে দাদাগিরি কিংবা বাবুগিরি খেলতে দেব। এটা সহজ সমীকরণ। তুমি আইলে করবে হেড দালালি, আরেক দালালি করবো আরেকজনের দালালি। দিল্লি না ঢাকা, আরে বাপরে, ঢাকা না করাচি কোথায় রস না, ঢাকা না আমেরিকা কোথায় রস না, তাহলে বুঝা গেল ডালমে কুচ কালা হে। যে আইব যার যার চেয়ার যার যার সিস্টেম ধরে রাখার জন্য বিভিন্ন দেশের নাম ব্যবহার করে গোপনে গোপনে মিশন তৈরি করে। এই সুযোগ আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি যারা আছি আমরা দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নি যারা দেশকে ভালোবাসি, তারা হককে প্রচার করি, তারা আমাদের মাঝে কোনো উগ্রতা, মারামারি, কাটাকাটি, রাহাজানি নাই। এই জন্য বলছি ফুলাফানের কাছে সর্দারের যেমন যেত না। আমি আগে গেছি, ঘরের মধ্যে বাপ থাকে মা থাকে বড় ভাই থাকে, আর 4 নম্বর ফুলা যদি ঘরে সর্দারি করে এই ঘর শান্তি থাকবে না। এই জন্য যে নাবালক ফুলাফান যখন রাজপথে নাচতেছে, এটির মেধাও কম, বয়সও কম, আবেগ বেশি, বিবেক কম। যেই ঘরে আবেগওয়ালা আছে, বিবেক নাই, সে ঘরই টিকে না। আর সেই জায়গা কি রাষ্ট্র টিকবো? এই জন্য বিবেক লাগবে। প্রত্যেকটা জিনিস আমি ওয়াজ করতাম পারি, আমার যদি কোন আমি রাজনীতি করতাম আমি এটা হারুন। আবার যে রাজনীতি করে হ্যাঁ যে তাহির হিসেবে আজকে আইতো না এমপি সাহেব, আপনি আজকে ওয়াজটা করে লাইন বেড়া করবো, আমি ওয়াজ করবো ভালোই তো কইছস বেড়া, আমি তোমার এমপি লিখে দিছে তাহিরের মতন ওয়াজ করতে রুম ধর 1 লাখ টাকা লয়েছে কে বাবা, আমার এই দায়িত্ব দিস না। কথা কি সত্য কিনা বলেন? এটা ফুলাফান নাবালক সর্দারি বন্ধ করতে হবে। ফুলাফান করে কথা কন ঠিক কিনা কন? আমার যুবক ফুলাফান বাপ আছে, দাদা আছে, আছে কিনা? মুরব্বীর আছে কিনা? এই জন্য এত সহজ মনে করেন, কোনো জিনিসকে সহজ মনে করা যাবে। রসুলকে মারছে তাপ্পর, কি মারছে? আচ্ছা কোন তো দিহি আমরা উমরের সামনে নবীজির একটা থাপ্পড় মারছিল। উমর আদিল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ, বাফের কেলা কাটালেছি হের ভালাই দিন। রসুল কো থামো, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে পারলাম না, নিলে হেরা হাত কাটে লেলাম হইলে। তখন উমর আদিল্লাহ বলতেছেন ঠিক আছে ইয়া রাসূল আপনার মর্জি। তখন রসুল ইহুদিরা ডাক দেখ, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পাইছে? ওই ছেলে বলতেছে আমি থাপ্পড় দিলাম নবীর ব্যথার চিন্তা না করে আমার হাতের ব্যথার চিন্তা করতেছে। ইনি তো মানবতার নবী, ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান বানাই দেন। তো বুঝছেন নি? তো আবেগ আর বিবেক খুব মনোযোগ দিবেন। সবই ঠিক আছে, কথা ন্যায্য, কিন্তু আপনার ভারসাম্য কম। সেই ন্যায্য কত পাতলা মনে হবে, পাতলা পাতলা বুঝেন, পাতলা মনে হবে। বেড়া টানে ফাঁসে নেগা দশে। আল্লাহর হাবিব যখন কই যেন একটা গান গেছিলাম না, জালা জোরাহিনা, আমার মন করে দিন আপনারা, বয়স হয়েছে তো বুঝলে জায়গা আমি, আমাকে মন করে দিয়েন। ইহুদির খ্রিস্টানের জ্বালা শুরু হয়ে গেছে গা। এটা কি বাঁশের চুলার আগুনের জ্বালা না ফ্রেমের জ্বালা? এমন জ্বালা শুরু হয়েছে কি তারে কারে মারলাম রে, মারার পরে কোনো প্রতিশোধ নেয় নাই। আরে কারে মারলাম রে, আঙ্গুল দা ইশারা দিছে, বালতি দুইটা গেছে। হায় হায় রে, আমার আম্মা যে বলছিল ফুতরে ফুত তুই দে ধর্মলে আসতরে ফুত, এটা ঠিক না। আমি যেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইছি রে, দেখলো এর মায়া লাগে। আমি যেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইছি তারে মারলো, কোনো প্রতিশোধ নেয় না। আমার মনে হয় আমার আম্মা মরার আগে যে আমার কইয়া গেছিল, আমার মনে হয় তিনি নূরের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফুলা ভান্ডি জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন। আমি তোমার সামনে আইতেন না বুঝিয়া, হ্যাঁ
আচ্ছা তোরা শ্মশান দিতে দে কাফে কাফে দু মাইডি কইতেছি রে মাহফিল লোক যাই বুঝছাবা আল্লাহু আকবার জোরে কর না কেন আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ কোন তা আমার নবীর এই ক্ষমতা দিয়েছে কেডায় আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সবাই বলতে হবে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন মোর নবী কথা বলিবেন বুখারী শরীফ খুইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়া আর সুরে বলো সুবহানাল্লাহ ও বন্ধুরে বন্ধুরে হ বন্ধু এবার আমার নবী যখন চলে আসলো ওই লোকটার মনের ভিতরে জ্বালা উঠটা গেছে কারে মাসি এই নিমিষ্টই সেই নবী গো যিনি রহমাতাল লিল আলামিন আমার মনে হয় তারে মারা ঠিক হয় নাই আমি আমার হাত দিয়ে আমার নবীরে মারছি হাতটা দিয়ে কেমন কেমন লাগে রে এই হাত আমি রাখবো না বাম হাতের মধ্যে ছুরিটা লইয়া বাম হাতের মধ্যে এমন একটা কোপ মারছে রে খুব মাইরা দেহ থেকে হাতটারে আলাদা কইরা বালাইছে হায়রে ও ডিমরুলের বন্ধু এবার ডান হাতটারে কাইটা ফালাইয়া বাম হাতের মধ্যে লইয়া সোজা একটা দৌড় মারছে নবীর বাড়ি যাইতে যাইতে একটা মসজিদে গেল যাইয়া দেখে একজন সাহাবী যার নাম কইল হযরতে সালমান ফার্সি ওই সালমান ফার্সিকে জিজ্ঞাসা করে মসজিদে কে গো ওই আমি সালমান ফার্সি নবীর সাহাবী এবারে হাত কাটা লোকটা কয় আমার নবীর বাড়িটা কোনটা সেই বাড়িটা চিনেননি কয় হ্যাঁ আমি চিনি কয় দেরি কইরেন না মেহেরবানি করে আমাকে আমার নবীর বাড়িতে নিয়ে যান জোরে জোরে করেন আল্লাহু আকবার মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান ওগো মদিনা আমায় ডাকো না ওগো মদিনা তোমায় দেখারে তোরে আমার মন করে আনছান তোমায় দেখার তোরে আমার মন করে আনছান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে পাঠালেন আমাদের রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে বলো পাঠালেন সেই কারণে তোমার বাগানে সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দিন
ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনাতে আছে আমার জানের যাই তোমার প্রতিটি দুলিকণা আমাদের কাছে দামি গহনা ঠিক কিনা ওই খ্রিস্টান সালমান ফার্সিকে লইয়া নবীর বাড়ির দিকে রওনা দিছে গো যাইয়া দেখেন আমার নবী রুমাল মোবারকটা এইভাবে মাথার মধ্যে পেঁচ দিয়া সুবহানাল্লাহ রে এইভাবে পেঁচ দিয়া একটা খেজুর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয় আর একটা খেজুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয় আর খেজুর মা ফাতিমাকে দেয় ঘরের দরজাটা বন্ধ আপনারা ডিমডোলের মানুষ ডাক দিয়া বলেন না আমার নবী দরজা বন্ধ হলো বাহিরে দেখার ক্ষমতা আছে না না আমার নবী বলেন আমি সামনে যেমন দেখি আমি পিছনেও দেখি ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছুই গোপন নাই ওরে কি দিয়ানি বাইরে চালা সবাই ওরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই পিরিতি শিখায় কই গেল লুকায়া এই তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়ে নিবা আমার নবী ঘরের ভিতরে বসা সালমান ফার্সি ফাকরা আল বাব দরজার মধ্যে টোকা দেওয়ার পরে নবী বলতেছেন কে আমার নবীর সাহাবী কই নবী গো হ মায়ার নবী আমি সালমান ফার্সি দরজাটা খুললেন কইলা দেখতেছেন কাটা হাতের মধ্যে লইয়া দাঁড়ায় রইছে আমার নবী খ্রিস্টানরে দেখে চিন্না ফেলাইছে আমার নবী প্রথম ডাক দিয়ে কয় আপনি যে আমার মারছিলেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি ওই লোকটা কয় এটা কেমন নবী রে আমি মারছি আমারে কই আমি হাতের মধ্যে ব্যথা পাইছি নবী গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বল মায়ার মি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ওরে কেমনে পাবো তোমার দেখা নবী কেমনে নবী সেই পোতামাই বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা যেই দিন আমি তোমায় দেখিলাম মন প্রাণ সব সপে দিয়া আজি ভালোবাসিলাম ঠিক না ওরে দেখা দিয়ে
কুলে নিয়া নবী দেখা নিয়া নিবাও মনের বেদনা তুমি প্রেম শিকায়া কুবাইল কাইলা বল ও মায়ার গো তুমি প্রেম শিখায়া কুতাহিল গাইল একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও পুরে আমার নবীকে ওই পাগলা ডাক দিয়ে গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনারে মারলাম আপনি কোনো প্রতিশোধ নেন নাই আমি দেখলাম আপনি আঙ্গুল মুবারকের ইশারা দিয়া বালতি তুললে ফলাইছেন এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না গো আমি আপনারে এমন ভাবে মারলাম আপনি কোনো প্রতিশোধ নেন নাই আপনি যখন চলে আসছেন সেই সময় থেকে আমার হাতের জ্বালা শুরু হয়ে গেছে মনের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে আর মনে মনে ভাবলাম আপনাকে আমার আঘাত করা উচিত হয় নাই আমি যে আঘাত করলাম জিন্দেগি তো আমার অপরাধ ক্ষমা হবে না এই মর্মে আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি নবী জিজ্ঞাসা করে আপনার হাতটা কাটা কেন এই লোকটা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাত কাটা কেন আপনি আমারে ক্ষমা না করলে গলাটা কাইটা ফালাইয়া দিমু ইয়া রাসূলুল্লাহ আগে বলেন আমারে ক্ষমা করছেন নি আমার নবীর কাছে বাংলা ডাক দিয়ে গো নবী গো ও মায়ের নবী ও দয়ার নবী আমারে ক্ষমা কইরা দেন আপনার প্রেমের এত জ্বালা আমার সব বাসাইরা দিতে রাজি আছি মেহেরবানি করে আপনি আমারে মাফ কইরা দেন আমার নবী আপনার নবী বলেন যাও তোমার আমি মাফ করে দিলাম এই কথা বলার পরে পাগলা কই নবী গো যেই নবী প্রতিশোধ না নিয়ে বাড়িতে আসার পরেও মাফ কইরা দে তিনি হলো সত্য নবী আমার আর দেরি কইরেন না আমি খ্রিস্টান হয়ে যাইতে চাই না আমার আপনি কালিমা পইরা মুসলমান বানায়া দে আমার নবী তারে কালিমা পইরা মুসলমান বানায়া দিছে গো ও বন্ধুরে ও যুবকের দল যখন আমার নবী মুসলমান বানাইয়া দিল এবার লোকটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আবার খুশি হইয়া গেলাম আমি যাই আমার খ্রিস্টান যারা কাজ করে তাদের কাছে যাব আজকে একটাই কথা তাদের কাছে গিয়া অনেক জীবনে অনেক কথা বলছি আজকে আমার একটাই কথা শুধুমাত্র কালিমার দাওয়াত ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিদায় দিয়া দেন আমার নবী বলে বিদায় আর লোকটা যখন রওনা হয়ে গেছে আমার নবী ডাক দিয়া বলে পাগলা তুমি আমার কাছে আসার সময় কি ছিলা কই আমি খ্রিস্টান ছিলাম কই এখন তুমি কি কই আমি মুসলমান এবার ডাক দিয়া কই তুমি যখন আমার কাছে আসছো তুমি কি অবস্থায় আসছো কই হাত কাটা নিয়ে আসছি এখন যখন যাইতেছো কি নিয়ে যাইতেছো কই আমি হাত কাটা নিয়ে যাইতেছি পাগলা তুমি এখন মুসলমান মোস্তফার দরবারে হাত কাটা নিয়ে আইবা আবার হাত কাটা লইয়া যাইবা এটা শোভা পায় না আইরে পাগলা আমার কাছে আয় আমার নবীর কাছে পাগলা আইছি কাটা হাতটারে আমার নবীর হাত মুবারকের মধ্যে নিছে নিয়ে আমার নবীর তুতু মুবারক হাতের চতুর্পাশে এমন ভাবে লাগাইয়া কাটা হাতটারে এইভাবে ধাক্কা দিয়া লাগাইয়া দিয়া কয় ও পাগলা এবার যাও এই পাগলা ডাক দিয়া কয় জগৎবাসীরে আমি হাত কাইটা নবীর কাছে আসছি আমার নবী তুতু মুবারক দিয়া আমার কাটা হাতটারে লাগাইয়া দিয়েছে আমার হাত আগের চাইতে আরো ভালো হয়ে গেছি আমি কই না মনের কথা কই না আয় আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ কার
আশাকি তো মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আধার গরে রাসূল বিনে বিনে, আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি কথা কই না, আমি কই না মনের কথা কই না। كشفت صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب العالمين দিনুর রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বরুড়ার জমিনে কত মানুষ বৃষ্টির মধ্যে তোমার দরবারে হাত বাড়াইছে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে সবার দানগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। জানি না কে জানে আমার মতো বাবা হারাইছে, কে জানে গো মা হারাইছে, আল্লাহ ওই আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেখায়া দান করে দিও। আর আসতে পারি কি পারি না জানি না, ডিমরুলের গুরুস্থানের কবরবাসীরা যা তুমি মাফ করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ আবুল কালাম শেখ বিদেশের বাড়িতে, আল্লাহ মেহেরবানি করে তার জানমালকে আমানত রাখো। আল্লাহ মেহেরবানি করে আমার বাগিনাটাও আজকে জাপান গেছে, আল্লাহ প্রবাসী ভাইদের জানমাল আপনি আমানতে রাখেন। আই রাব্বুল আলামিন অনেকের বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বানাইয়া দিছে গো, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দিও, রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দিও। আল্লাহ ডিমডুল রহমান
উসমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য, যিনি দান করেছেন জায়গা, যারা প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দর করে মাদ্রাসাগুলো জান প্রাণ দিয়া খাটিখাটনি করেছেন, শিক্ষকদের মধ্য থেকে যারা শুরু থেকে শিক্ষকতা করে অনেকে চলে গেছে, দাতা সদস্য থেকে অনেকে এই মাদ্রাসায় দান করে অনেকে কবরে চলে গেছে। এই মাদ্রাসায় জানে মালে যারা একটা টাকা দিয়া শরীক হইছে, আল্লাহ সবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। এই মসজিদে অনেক মুসল্লি ইতিকাফ করছে, আজকে কবরে এদের কবরে নূরের বাতি জ্বালায়া দিও। এই মসজিদে অনেকে নামাজ পড়ছে পড়াইছে, আল্লাহ সবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। জুদাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না গো, আল্লাহ মেহেরবানি করে আমরা একবার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরু না, যেই দিনে মরণ দিবা জুমার দিন মরণ দিও। আল্লাহ মাদ্রাসার অ্যাডক কমিটি, অর্গানাইজিং কমিটি, ম্যানেজিং কমিটি, আল্লাহ যত যে কমিটির মধ্যে যারা বিগত দিনে ছিল সবাইকে আপনি ক্ষমা করে দেন। এই কমিটিতে যারা আছে তাদেরকে নেক হায়াত দান করে দেন। এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ছাত্রছাত্রীদের ব্রেন জাকাওয়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ এই মাদ্রাসার সুন্দর রেজাল্ট দিয়া দিয়া এই মাদ্রাসা এবং এলাকার সম্মানকে আপনি রক্ষা করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ প্রতিষ্ঠাতার ছেলে বড় ছেলে হজের মধ্যে গেছে, আল্লাহ তার সঙ্গে আমাদেরকে শামিল করে নিও। আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি আল্লাহ, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিন করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।